সত্যি তুমি যদি আল্লাহকে মানো, তাহলে এই দেশে আল্লাহর আইন নাই। তোমার চোখে কেন পানি নাই? তোমার কলিজায় কেন টেনশন নাই? তুমি কেন নবী মুহাম্মদের চিন্তা লালন করো না? আমার রাসূল তো আল্লাহর আইনের জন্য কত চেষ্টা করলেন, হিজরত করলেন, মদিনায় গেলেন, দোয়া করলেন, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তোমার আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্র শক্তি লাগে। রাষ্ট্র শক্তি না হলে চোর ধরে হাত কাটার আইন বানানো যায় না। ও আল্লাহ, রাষ্ট্র শক্তি না হলে জেনা করলে পাথর মারার আইন বানানো যায় না। রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, মদ পান করলে আশিবেতের আইন বানানো যাবে না। এই সত্য কথাগুলো কি আপনি বোঝেন না? আপনি আল্লাহর আইনের জন্য কয়দিন দোয়া করছেন? এই আল্লাহর আইন বাংলাদেশে কায়েমের জন্য কয়দিন চেষ্টা করছেন? পকেট থেকে কয় টাকা খরচ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য বন্ধু বান্ধব, বউ, ছেলে মেয়ের সাথে কয়দিন পরামর্শ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য হুজুরের কাছে যাইয়া মসজিদের ইমামরে কয়দিন ধরছেন? হুজুর, এই দেশে আল্লাহর আইন নাই, আমার তো ঘুম হয় না, আমার তো ঘুম হয় না। এই দেশে আল্লাহর ডজন ডজন আইন মানুষ মানে না, আমার তো ভালো লাগে না। এত মুসলমান, আমরা না মানলে কে মানবে? এই কোরআন তো হিন্দুর কিতাব না, তাদের কিতাব বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা। তারা কোরআন কেন মানবে? এটা তাদের কিতাব না। খ্রিস্টান বলবে তাদের কিতাব ইনজিল, এটা তাদের কিতাব না। ইহুদি বলবে তাদের কিতাব তাওরাত, এটা তাদের কিতাব না। বৌদ্ধ বলবে তাদের কিতাব ত্রিপিটক, এটা তাদের কিতাব না। আমরা তো 92%, আমরা তো বলি আমাদের কিতাব কোরআন। আমরা না মানলে কে মানবে? ও হুজুর, দিন কায়েমের জন্য কি করা যায় বলো, আমাদেরকে সাথে নিয়ে আগাও। এরকম চিন্তা তুমি কয়দিন রাতে ঘুম নষ্ট করেছো? যদি না করো, প্রমাণ হলো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিলে নাই। কোরআনের মাঝে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ আমার রাসূল এবং শেষ নবী। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, শেষ নবী মানাও। আচ্ছা, এখন ফজরের নামাজ পড়লে নামাজ হবনি? আগামীকাল সকালে আমি খুব ব্যস্ত থাকবো, তাই ফজরের নামাজটা এখন পড়া লাই হইব? কারণ ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যেমন পড়া ফরজ, ওয়াক্ত মতো পড়াও ফরজ। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, উনাকে শেষ নবী মানাও ফরজ। এখন কাদিয়ানীরা তাদের আজানে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিনরা আপনি আজানের পরে জিগান, মুহাম্মদ কি শেষ নবী? কয় না, গোলাম মুহাম্মদ কাদিয়ানো নবী। তাহলে তারা রাসূলকে রাসূল মানলো, কিন্তু শেষ নবী। কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ মানো? কয় জি। রোজা মানো? জি। হজ মানো? জি। চোর ধরে হাত কাটতে হবে মানো? কয় মানি। ইসলামী রাষ্ট্র মানো? মানি। নবী মুহাম্মদ শেষ নবী মানো? একটা গুনাহ করেছে, একটা জায়গায় পেঁচ লাগাইছে, ঈমান শেষ। ইবলিস শয়তান আল্লাহর সাথে কথা বলেছে কোরআন মাজিদে কত আয়াতে, ইবলিসের কথোপকথন আছে। ইবলিসকে আল্লাহ যখন বললেন আদমরে সিজদা করো, সে করলো না। তারপর আল্লাহ তার সাথে কথা বললেন, জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, তোকে যখন বললাম আদমরে কেন সিজদা করলি না, আদেশ করেছি, জবাব দে। তখন ইবলিস জবাবে কি বলেছে সেটাও কোরআনে আছে কিনা? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসকে আল্লাহরে চিনতো না। আমরা এখানে যারা আছি আল্লাহর লগে কথা কইছেন, কে কে একটু হাত তোলা দেন দেখি। কথা হইছেনি? কিন্তু ইবলিসের হইছে কিনা? ইবলিসকে আপনার সে আল্লাহকে কম চিনতো না বেশি চিনতো? ইবলিসকে আল্লাহ বললেন, কেন আমার আইন মানলি না, সিজদা করলি না? ইবলিস যদি বলতো সরি, ভুল হয়ে গেছে, আদম যেমন রাব্বানা জালামনা বলাতে আদমরে আল্লাহ মাফ করে দিছে,
ইবলিসকে মাফ করার ক্ষমতাও আল্লাহর ছিল কিনা, কিন্তু সে কি মাফ চাইছে? উল্টা অহংকার করছে। তারপরে আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, আমার আইন মানতে স্বীকার করলো, সে কি মুমিন থাকলো না কাফের হলো? আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ। আবার বলেন কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? এখন বাংলাদেশে চোর ধরে 52 বছর হাত কাটার আইন মানছেন কয়দিন? অথচ আল্লাহর আইনে এটা আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও মানলেন কয়দিন? জেনা করলে পাথর মারো মানলেন কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাও মানলেন কয়দিন? আল্লাহ তো বলে সালাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর? তাহলে আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, কলিজা থেকে জবাব দেন, আল্লাহকে শুনাইয়া দেন, আপনার ইমানের দৃঢ়তা দৃপ্তি ঘোষণা করুন তো, আওয়াজ করে বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে বলুন কার? তাহলে আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন চললে তোমরা আল্লাহর গোলাম হইলা কেমনে? এই জন্যই তো আমরা ঘোষণা করি দৃঢ়তার সাথে, জোরে আওয়াজে বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আইন মানব কার? ও ভাই আমার, কাদিয়ানি কুরআন মাজিদের 4 অক্ষরকে ভুল ব্যাখ্যা করে স্বীকার করে। খা, আলিফ, তা, মিম, খাতামান নবিয়্যিন। কয়টা অক্ষর? 4টা। খা, আলিফ, তা, মিম, খাতাম। খাতাম মানে শেষ নবী। কাদিয়ানি 4 অক্ষর মানলো না, তারা কাফের। বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। সরমনাই পীর সাহেবের মুরিদদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। জামাত ইসলামের ভাই, নিজাম ইসলামের ভাইকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? বলবে কাফের। সসিনার পীর সাহেবের মুরিদদের প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? বলবে কাফের। আমরা যারা কোনো দলে পড়লাম না, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কাদিয়ানি মুমিন না কাফের, আমরাও বলবো কাফের। সবাই মিলে কাফের ফতুয়া দিলেন, অপরাধ তারা 4 অক্ষর মানে না। আলাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা, 52 বছরে এটা কেউ মানলো না। 4 অক্ষর না মানলে যদি কাফের হয়, তোমরা 15 অক্ষর বাদ দিয়া মুমিন থাকলা কেমনে? ইবলিস রে কাফের কও তোমরা, তোমাদের লজ্জা থাকা উচিত। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা মানি না কয় ডজন? অথচ তুমি তো বলেছো আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব, কারো অধিনায়কত্ব, কারো বড়ত্ব, কোনো কিছু আমি মানি না। আমি শুধু একজনকে মানি, তিনি হলেন আল্লাহ। সত্যি তুমি যদি আল্লাহকে মানো, তাহলে এই দেশে আল্লাহর আইন নাই। তোমার চোখে কেন পানি নাই? তোমার কলিজায় কেন টেনশন নাই? তুমি কেন নবী মুহাম্মদের চিন্তা লালন করো না? আমার রাসূল তো আল্লাহর আইনের জন্য কত চেষ্টা করলেন, হিজরত করলেন, মদিনায় গেলেন, দোয়া করলেন, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তোমার আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্র শক্তি লাগে। রাষ্ট্র শক্তি না হলে চোর ধরে হাত কাটার আইন বানানো যায় না। ও আল্লাহ, রাষ্ট্র শক্তি না হলে জেনা করলে পাথর মারার আইন বানানো যায় না। রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, মদ পান করলে 80 বেতের আইন বানানো যাবে না। এই সত্য কথাগুলো কি আপনি বোঝেন না? আপনি আল্লাহর আইনের জন্য কয়দিন দোয়া করছেন?
এই আল্লাহর আইন বাংলাদেশে কায়েমের জন্য কয়দিন চেষ্টা করছেন, পকেট থেকে কয় টাকা খরচ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য বন্ধু বান্ধব বউ ছেলে মেয়ের সাথে কয়দিন পরামর্শ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য হুজুরের কাছে যাইয়া মসজিদের ইমামরে কয়দিন ধরছেন? হুজুর, এই দেশে আল্লাহর আইন নাই, আমার তো ঘুম হয় না, আমার তো ঘুম হয় না। এই দেশে আল্লাহর ডজন ডজন আইন মানুষ মানে না, আমার তো ভালো লাগে না। এত মুসলমান আমরা না মানলে কে মানবে? এই কোরআন তো হিন্দুর কিতাব না, তাদের কিতাব বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা। তারা কোরআন কেন মানবে? এটা তাদের কিতাব না। খ্রিস্টান বলবে তাদের কিতাব ইনজিল, এটা তাদের কিতাব না। ইহুদি বলবে তাদের কিতাব তাওরাত, এটা তাদের কিতাব না। বৌদ্ধ বলবে তাদের কিতাব ত্রিপিটক, এটা তাদের কিতাব না। আমরা তো 92% আমরা তো বলি আমাদের কিতাব কোরআন। আমরা না মানলে কে মানবে? ও হুজুর, দিন কায়েমের জন্য কি করা যায় বলো, আমাদেরকে সাথে নিয়ে আগাও। এরকম চিন্তা তুমি কয়দিন রাতে ঘুম নষ্ট করেছো? যদি না করো, প্রমাণ হলো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই জমিনটাকে দিনের বিজয়ে চমৎকার পরিবেশ তৈরি করবেন, দিন বিজয় করে। আমার নবী সেটা করেছেন। মক্কায় পারেন নাই, 13 বছর ছিলেন। কারণ দিন বিজয় কিভাবে হবে? মক্কায় সে পরিবেশ নাই। দিন বিজয়ের জন্য কোরআনকে সংসদ ভবন আইনের ঘরে নেয়া লাগে। অথচ মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওখানে কোরআন নিয়ে আবু জেহেল নবী মুহাম্মদকে ঢুকতে দেয় নাই। বরং আবু জেহেলেরা আইন করেছিল, তারা আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা আইন বানাইছে মুহাম্মদ কোরআন পড়লে সেখানে শুনতেও যাওয়া যাবে না, বরং কোরআন যদি পড়ে ওখানে যারা শুনতে যায় তোমরা গন্ডগোল লাগাইয়া দিও। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, গন্ডগোল লাগাও। নাউযুবিল্লাহ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পরিবেশ পান নাই, অথচ কোরআন নাজিল হয়েছে শুরু মক্কাতে। 114 সূরার মাঝে সবচেয়ে বেশি সূরা নাজিল হয়েছে কোথায়? মাত্র 28টা মদিনায়, বাকি সব মক্কা। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ তলহা, জুবায়ের সহ আশারায়ে মুবাশশারা 10 জন বড় বড় সাহাবী, সবার বাড়ি ছিল মক্কায়। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে বড় 4 জন খলিফা, যারা 30 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই 4 জনের বাড়িও ছিল কই? আবু বকরের বাড়ি কোথায় ছিল? ওমরের বাড়ি, ওসমানের বাড়ি, আলীর বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূলের বাড়ি মক্কায়। 10 জন বড় বড় মুশারায়ে মুবাশশারা সাহাবীর বাড়ি মক্কায়, 4 খলিফার বাড়ি মক্কায়। কিন্তু ইসলামের বিজয়ের পরিবেশ মক্কায় ছিল না, কারণ সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই জালেমগুলো কোরআন সংসদ ভবনে ঢুকতে দেয় নাই দারুন নাদওয়াতে। আল্লাহর ইশারায় প্রিয় নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। তিনি মনে মনে ভাবছেন, মদিনায় যাওয়ার পরে যদি দেখি ওখানের সংসদ ভবনে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না কোরআন নিয়া, তাহলে হিজরত করে লাভটা কি? তাই তো প্রিয় নবীকে আল্লাহ দোয়া শিখাই দিছে, আমার কাছে দোয়া করুন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব, তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। মদিনায় যেতে দেরি, মদিনার লোকেরা রাসূলকে কান্দে নিয়ে নাচতে নাচতে রাষ্ট্রপ্রধান বানাতে আর দেরি করে নাই। আউস গোত্রের লোকেরা, খাজরাজ গোত্রের লোকেরা সবাই মিলে প্রিয় নবীকে মক্কা মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। কোরআন চলে গেল সংসদ ভবনে। আস্তে আস্তে দিনের বিধান চালু হয়ে গেল। পুরা মদিনা ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট কায়েম হলো।
আমার প্রিয় ভাই, এখন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নাই, কারণ বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন ঢুকতে দেয়া হয় না। সেখানে কোরআন তেলাওয়াত শুরু হয় অধিবেশন শুরু হওয়ার আগে, কিন্তু কোরআনের একটা আইনও সংসদে পাস হয় না। অথচ সংসদ ভবনে প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান। এ 52টা বছর কোন প্রধানমন্ত্রী হিন্দু হয় নাই, কোন খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, কোন আইনমন্ত্রী বৌদ্ধ হয় নাই।